আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে, কিন্তু আপনার চ্যানেল কেন গ্রো করছে না? আর আপনি যদি ইউটিউবে শর্টস বানান, তাহলে আমার এই ভিডিওর 30 সেকেন্ড আপনার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে। তাই এই 30 সেকেন্ড খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখানে এমন একটা ভুল লুকিয়ে আছে যেটা 90% ক্রিয়েটররাই বুঝতে পারে না। আজ আমি সেই সব ভুলগুলো নিয়ে কথা বলবো, যেই সব ভুলগুলো আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করে না চললে আপনার শর্ট চ্যানেলে জীবনে সাকসেস আসবে না। এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, যারা ইউটিউবে শর্ট চ্যানেল নিয়ে কাজ করছে এবং তাদের শর্ট ভিডিওতেও ভিউজ আসছে, কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে না। আর এই পোস্টের উত্তরটা আপনি না জানলে আপনি যতই শর্ট ভিডিও বানান না কেন, আপনার চ্যানেলের ফলাফল কিন্তু কখনোই বদলাবে না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। সাধারণত প্রফেশনাল ইউটিউবাররা একটা কথা জানে, যেটা কিন্তু সাধারণ ক্রিয়েটররা জানে না। সেটা কি? শর্ট ভিডিও বানানোও কিন্তু কঠিন নয়, ওই ভিডিও থেকে ভিউজ আনাও অতটা সমস্যাজনক নয়। তাহলে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কঠিন কাজটা কি? কঠিন কাজটা হলো বুঝতে পারা। সব থেকে বড় বিষয়টা হচ্ছে বুঝতে পারাই মেন ফ্যাক্ট। আপনি যদি ঠিকঠাকভাবে কোনো বিষয়কে বুঝতে পারেন, তাহলে আপনি সেই বিষয়টাকে রপ্ত করে নেবেন এবং আপনি যে বিষয় নিয়ে রিসার্চ করছিলেন সেটা আপনি নিজের আয়ত্তে করে নিতে পারবেন। আর এখানে কিন্তু প্রত্যেকের মাথায় একটা প্রশ্ন ঘোরাঘুরি করে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমি কি ঠিক পথে এগোচ্ছি নাকি শুধুই ব্যস্ত থাকছি? আর এই প্রশ্নটা সাধারণত যাদের মাথায় আসে তারাই কিন্তু নিয়মিত গ্রো করে। আর এই জায়গাটা না বুঝলে আপনি সারা জীবন সেই একই জায়গায় ঘুরে যাবেন। এখন এখানে একটা আপনাদেরকে কথা বলি, এই অংশটা যদি আপনি স্কিপ করে চলে যান, তাহলে আপনি আপনার সমস্যাটা কোথায় সেটা কখনোই ধরতে পারবেন না। সমস্যাগুলো কি? সমস্যাগুলো হচ্ছে ইউটিউব শর্টস, আপনার নিশ কি, বা ইউটিউব অ্যালগোরিদম। সাধারণত যারা প্রতিনিয়ত গ্রো করে বা যারা গ্রো করছে, তারাই একমাত্র জানে যে এটা কি বা প্রসেসটা কেমন। এই সমস্যাটা একদমই অন্য জায়গায়। আর এখন আপনাদেরকে আমি একটা উদাহরণ দেব, আর এই উদাহরণটা যদি আপনারা ঠিকঠাকভাবে না বোঝেন, তাহলে আপনার ইউটিউব স্টুডিও আপনাকে ভুলভাল অ্যানালিটিক্স দেখাবে। ধরুন আপনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন এবং হাঁটতে হাঁটতে দেখলেন আপনাকে কে একটা মজার কথা বা জোকস বলল। রীতিমতো সেই জোকসটা শোনার পর আপনি হাসলেন। তার কিছুক্ষণ পরে আপনি বাড়ি চলে গেলেন এবং বাড়ি চলে যাওয়ার পর আপনি কি তার কথা মনে রাখবেন? বা আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি তার পরিচয় জিজ্ঞেস করেছেন? আপনি আমার প্রশ্নের উত্তরে কি বলবেন? যে না। ইউটিউব শর্টস ঠিক এমনই। কিছুক্ষণ আগে আমি যে ধরনের উদাহরণটা দিলাম সেরকমই কিন্তু ইউটিউব শর্টস। এখানে অডিয়েন্স আসে নিজেকে ভালো লাগার জন্য বা নিজের মাইন্ডকে কিছুক্ষণের জন্য ফ্রেশ করার জন্য, ক্রিয়েটরকে খুঁজতে নয়। আর এই জিনিসটা যারা বোঝে না, তারা কিন্তু বছরের পর বছর ভিডিও বানিয়েও এই একই প্রশ্নের পিছনে ঘোরে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমার চ্যানেলে তো ভিউজ আসছে, কিন্তু আমার চ্যানেল কেন গ্রো করছে না? এখন আমি যে কথাটা বলবো সে কথাটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কিন্তু কোনো রকম ম্যাজিক বা জাদুর কাজ চলে না। এখানে একটা সিরিয়াস চেন কাজ করে, যেটা 3টে প্রক্রিয়ার মাধ্যমে ঘটে চলে। সেটা কি? 1 হচ্ছে প্রবলেম, 2 হচ্ছে রিজন, আর 3 হচ্ছে রেজাল্ট। এই 3টে বিষয় আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা যারাই ঠিকঠাকভাবে বুঝতে পারবে তারাই একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবেন। নম্বর 1, প্রবলেম। আপনি শর্ট ভিডিও আপলোড করে যেসব অডিয়েন্সকে আনবেন বা আনছেন এবং যারা 15 থেকে 20 সেকেন্ডের ভিডিও দেখে আনন্দ পায়,
তারা কি আপনার লং ভিডিও দেখে ভাবতে চাইবে, নাকি তারা জিনিসটাকে পুরোপুরিভাবে শুনবে? এবং তারা কিন্তু তাদের সেই আগের স্ট্র্যাটেজি ফলো করে 20 থেকে 30 সেকেন্ড ভিডিও দেখার পর আপনার ভিডিও তারা স্কিপ করে বেরিয়ে যাবে। তখনই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম ওই বিষয়টাকে সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেবে। আর ইউটিউবের অ্যালগোরিদম যখন কোনো কিছু সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয়, তার পরবর্তীতে সেই চ্যানেলকে তাড়াতাড়ি থেকে গ্রো হওয়া থেকে বাধা দেয়। আর এই জিনিসটা আপনি না বুঝলে আপনি বারবার ভাববেন যে ইউটিউব কি বা ইউটিউব অ্যালগোরিদম কি আমাকে ইগনোর করছে। এখন আমি আপনাকে যে কথাটা বলবো সেই কথাটা শুনলে আপনি থমকে যাবেন। সেটা কি? সেটা হলো, এখানে কিন্তু ভুল কেউই নয়। আমি বলুন, আপনি বলুন বা ইউটিউব অ্যালগোরিদম বলুন, এখানে শুধুমাত্র একটা বাস্তব সত্য কাজ করে। বাস্তব সত্যটা কি? বাস্তব সত্যটা হলো, যেটা আমরা কোনো দিন শিখিনি আর কেউ সেটা আমাদেরকে কখনো শেখায়নি, আর সেটা না জানলে আপনার ভিডিওতে কিন্তু সলিউশন বা আপনার চ্যানেলে সলিউশন কিন্তু কখনোই হবে না। আর এই জায়গাটাই আপনি ক্লিয়ার হলেই আপনার মাইন্ডের ফ্রাস্ট্রেশন অর্ধেকটাই কিন্তু কমে যাবে। আর এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় রাখুন, এবং এই প্রশ্নটা এড়িয়ে গেলেই আপনি আবার সেই আগের জায়গায় ফিরে আসবেন। আপনি যাদের শর্টসে আনছেন তারা কি আমার বা তারা কি আপনার লং ভিডিও দেখার মানুষ? প্রফেশনাল ক্রিয়েটাররা কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নটা নিজের কাছে রাখে। আর যেই দিন এই প্রশ্নের উত্তর তাদের কাছে ক্লিয়ার হয়, সেদিন থেকেই ইউটিউব শর্টস আপনাকে ভিউ দেখাবে না। সেদিন থেকেই ইউটিউব শর্টস আপনাকে দিক নির্ণয় করবে বা পথ দেখাবে। উনি একটা কথা মনে রাখবেন, এই চ্যানেলে কিন্তু আমরা কোনো রকম কুইক মোটিভেশন দিই না। আমরা এই চ্যানেলে সেই সমস্ত কথাগুলো বলি যেগুলো না জানলে কোনো সমস্যারই সমাধান হবে না। আর আমি পরের ভিডিওতে এই গল্পেরই একটা অংশ খুলে বোঝাবো, যেটা না জানলে অনেক ক্রিয়েটর ঠিক জায়গাতে গিয়েও কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নেয়। আর আপনি যদি এখনো পর্যন্ত এখান পর্যন্ত এসে থাকেন, তাহলে আমি বলবো আপনি বুঝে শুনে চলেন। আর বুঝে শোনা মানুষদের সঙ্গেই কিন্তু আমার এই চ্যানেলের যাত্রা শুরু। আর হ্যাঁ বন্ধু, ভিডিওর শেষে আমি সবসময় যে কথাটা বলে থাকি, প্রথমে যাচাই করবেন, তারপর বিশ্বাস করবেন।